আমার ছোট্ট খামারে কবুতরের প্রথম বাচ্চা হয়েছে, মাশাআল্লাহ। দেখতে খুব সুন্দর। কবুতর বা পায়রা এক প্রকারের জনপ্রিয় গৃহপালিত পাখি। পৃথিবীতে প্রায় 200 জাতের উপর কবুতর পাওয়া যায়। আমার কবুতর এক জোড়া থেকে একটা বাচ্চা হয়েছে। একটা কবুতর উড়ে গিয়েছে আর বাড়ি ফিরে আসেনি। একটা কবুতরই এই বাচ্চাকে বড় করেছে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? কবুতর দেখতেও অনেক মিষ্টি, যে কোনো ব্যক্তির মন ভালো করে দেয়। কবুতর বড়ই আজব, এটি সেই হাতকেই কামড়ায় যে হাত তাকে খাওয়ায়। কবুতর বা পায়রার স্মৃতিশক্তি খুবই তীক্ষ্ণ। কোনো জায়গায় একবার দেখলে তা কখনোই ভুলে যায় না। কিন্তু দুঃখের বিষয় হলো, আমার একটি কবুতর বাচ্চা দেওয়ার পর উড়ে বাইরে চলে গেছে আর ফিরে আসেনি। আমি যা ধারণা করছি তা হলো, হয়তো কেউ আমার কবুতরটাকে ধরে রেখেছে। আমি দীর্ঘ বিশ্বাস নিয়ে বলতে পারি, আমার কবুতর ছাড়া থাকলে অবশ্যই চলে আসতো। যেহেতু এক জোড়া কবুতর থেকে জোড়া ভেঙে গেছে, এখন এই বাচ্চাটাকে কিভাবে খাওয়াবে, আমি এটা নিয়ে খুবই চিন্তিত ছিলাম। তাই আমি সব সময় অল্প কিছু খাবার নিয়ে এই কবুতরের ঘরেই রেখে দিতাম, যাতে সে খাওয়াতে ব্যস্ত থাকে এবং ঘরে থেকে যেন বাচ্চাটাকে খাওয়াতে পারে। বাচ্চাটা খাওয়া শিখলেই আমি অন্তত পক্ষে একটু হলেও শান্তি পাই। যেহেতু আমার খামারের প্রথম বাচ্চা, তাই আমি খুবই আনন্দিত, খুশি এবং চিন্তিতও হয়েছিলাম এই বাচ্চাটা বাঁচবে কিনা। আলহামদুলিল্লাহ, কবুতরের বাচ্চাটা এখন অনেক বড় হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এত সুন্দর ফুটফুটে বাচ্চা রেখে বাসায় না এসে কবুতর কখনোই থাকতেই পারে না। এদিকে বাচ্চাগুলো অনেক ছোট, তাই আমি প্রতিদিন কবুতরের ঘরে খাবার দেই। এখানে যে সাদা কবুতরটা দেখতে পাচ্ছেন, একদম ধবধবে সাদা, এই কবুতরের জোড়াই ছিল। সে কবুতরটাও একদম ধবধবে সাদা ছিল, খুব সুন্দর কবুতর ছিল। এই কবুতরের বাচ্চাগুলোই এখানে আছে। মাশাআল্লাহ, বাচ্চাটা অনেক সুন্দর হয়েছে, অনেক বড় হয়েছে। কবুতর পালন কার না ভালো লাগে? হয়তো কারো কবুতর পালন একটা নেশার মতো হয়ে থাকে। আমারও কবুতর পালন একটা নেশার মতোই হয়ে যাচ্ছে। প্রতিটা প্রাণীর প্রতি কেন যেন আলাদাভাবে মায়া তৈরি হচ্ছে। আমার খুবই ভালো লাগে পশু পাখি পালন করতে। আমার ইচ্ছে প্রতিটা পশু পাখিকেই আমি আমার ছোট্ট খামারে নিয়ে আসবো, জোড়ায় জোড়ায়, ইনশাআল্লাহ। আমার ছোট্ট খামারের জন্য সবাই দোয়া করবেন। কবুতর প্রতিটা মানুষেরই প্রিয় হয়ে থাকে। কবুতরের বাচ্চাগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগে। কবুতর খাওয়া থেকে শুরু করে পালন করা অবধি প্রতিটা মানুষেরই ভালো লাগে। এই কবুতর পালন করতে চাই আমি। আপনাদের সঙ্গে মতামত শেয়ার করলাম, কবুতর পালন করলে কেমন হবে। কবুতরের জন্য আলাদা আরো কয়েকটা ঘর বানাতে চাচ্ছি আমি। কেমন হবে কবুতর পালন করলে এবং কি কি কবুতর পালন করা যায়, কি কি কবুতর পালন করলে লাভবান হওয়া যাবে, আপনারা একটু পরামর্শ দিবেন। আপনাদের পরামর্শের আশায় রইলাম। এই একটা কবুতর এই বাচ্চাকে এত বড় করেছে, মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমার কবুতরের জন্য, আমার এই ছোট্ট খামারের জন্য। আপনাদের কাছে দোয়া হাত তুলে দোয়া চাচ্ছি। আপনারা সবাই দোয়া করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে মাস্টার ফার্মিং এর সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।